এই ধরনের অ্যাবস্ট্রাক্ট পোস্টার ডিজাইন কিভাবে আপনারা খুব সহজে বানাতে পারবেন এর সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এগুলো কিভাবে বানাবেন এবং কিভাবে প্রসেস করবেন। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হবে অ্যাবস্ট্রাক্ট পোস্টার ডিজাইন এবং এই এক্সটেনশনটি রবি টেকনোলজির পক্ষ থেকে সবার জন্য ফ্রিতে দেওয়া হবে এবং কীভাবে কাজ করবেন এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটি স্কিপ বা না কেটে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য প্রথমত আসতে হবে একটি জিমেল ব্রাউজারে। এখানে আসার পর ডান দিকে উপরে দেখতে পারবেন 3 ডট, এখানে ক্লিক করতে হবে। এরপর দেখতে পারবেন এক্সটেনশন, এরপর এখানে ম্যানেজ এক্সটেনশন। এরপর এইরকম ইন্টারফেস, এখানে ডেভেলপার মোড অন থাকবে। এরপর বাম দিকে উপরে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা একটি ফাইল দিব, সেই ফাইলটি আপনারা সিলেক্ট করবেন। করার পর সিলেক্ট ফোল্ডার, এখানে দেখতে পারবেন চলে এসেছে। এরপর এখানে নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর এক্সটেনশন আইকনের উপরে ক্লিক করবেন, পিন করে নেবেন। নেওয়ার পর এই এক্সটেনশনের উপরে আপনারা ক্লিক করবেন, তাহলে দেখতে পারবেন এক্সটেনশনটি ওপেন হয়ে গিয়েছে। এখানে কিছু সেটিং আছে, সেটি হচ্ছে এখানে যদি আমরা ক্লিক করি জেনারেট হতে থাকবে। এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পোস্টার জেনারেটর, যার মাধ্যমে আপনারা আনলিমিটেড এবং অনেকগুলো এই ধরনের ডিজাইন খুব সহজেই বানাতে পারবেন। এবং আপনারা যদি চান অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আপনারা সেগুলো মডিফাই করে মাইক্রোস্টক সাইটের জন্য রেডি করতে পারবেন। এখানে আপনারা পিএনজি এবং জেপিজি মানে 3টা ফরম্যাটে এবং এসভিজি মানে 3টা ফরম্যাটে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে যদি আপনারা জেপিজি বা পিএনজি নেন তাহলে আপনারা ওভাবেই আপলোড করতে পারবেন। আর যদি আপনারা এসভিজি নেন সেক্ষেত্রে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে আপনারা সেগুলো মডিফাই করে আপনারা প্রস্তুত করতে পারবেন। এখন আসি, এখানে দেখেন জেনারেটে ক্লিক করলে নতুন নতুন ডিজাইন এখানে হবে। আর এটি হচ্ছে ডাউনলোড। আর আমরা যদি আনলিমিটেড বানাতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে দেখেন অটো জেনারেট শুরু, এখানে যদি আমরা ক্লিক করি অটো জেনারেট হতেই থাকবে এবং ডাউনলোড হতে থাকবে। আর এখানে হচ্ছে যে প্রতি সেকেন্ডে কত সেকেন্ডে আপনারা ডিজাইন চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখানে দেখেন র্যান্ডম যে সাইজ আর্টবোর্ড, এখানে দেখেন আর্টবোর্ড যে সাইজটা আছে এখানে র্যান্ডমভাবে দেওয়া আছে, যে কোনো সাইজ সে করে নিবে। আর যদি আমরা এখানে টিকমার্ক উঠাই দিই সেক্ষেত্রে আমরা কাস্টমভাবে আমরা করে নিতে পারবো। এরপর দেখেন র্যান্ডম ব্যাকগ্রাউন্ড বলতে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা যদি আমরা এখানে উঠাই দিই এখানে চেঞ্জ করতে পারবো। আবার যদি এখানে দেখেন প্যালেট, এটা হচ্ছে ডিজাইন, কোন কালারের উপরে ডিজাইন আমাদের প্রয়োজন। এখানে দেখেন র্যান্ডমভাবে দেওয়া আছে, যে কোনো কালার সিলেক্ট হবে। এখানে যদি আমি জেনারেটে ক্লিক করি এখানে দেখেন কালারগুলো চেঞ্জ হতেই আছে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আমরা এখানে টিকমার্ক সরাই দিই তাহলে আমরা কাস্টমভাবে নিতে পারবো। এরপর হচ্ছে ফরম্যাট, এখানে দেখেন পিএনজি, এরপর জেপিজি, এসভিজি, এরপর দেখেন হাই রেজুলেশন বড় ফাইল সাইজ, এটা করে নিতে পারবো। এরপর হচ্ছে পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না সেটা আমরা করে নিতে পারবো। যদি আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে যাই বা সেখানে কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এসভিজি ডাউনলোড করতে হবে। আর আমি এখানে আপনাদের দেখাবো পিএনজি ডাউনলোড করে বা জেপিজি। আচ্ছা, জেপিজি যদি আমরা ডাউনলোড করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একই প্রসেস, শুধুমাত্র আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে গিয়ে সেটা পরিবর্তন করতে পারবেন, সেটা হচ্ছে এসভিজি ফরম্যাটে সেভ করে। এরপর এখানে দেখেন আউটপুট ফোল্ডার, এখানে দেখেন একটি অপশন আছে যে এখানে র্যান্ডম সাব ফোল্ডার, এটা হচ্ছে এখানে যদি আমি টিকমার্ক করি তাহলে দেখতে পারবেন যখন আপনারা ডাউনলোড করবেন একটা ফোল্ডার নেম হবে, সেই ফোল্ডার নেমের ভিতরে বা ওই ফোল্ডারের ভিতরে আপনার ডিজাইনগুলো থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। যখন আপনারা ফাইলগুলো ডাউনলোড করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন। এখানে আমরা এখন জেনারেট করব, ডাউনলোড করব, জেনারেট করব এবং ডাউনলোড করব। এখানে দেখেন ডাউনলোড হতেই থাকবে। দেখেন অনেকগুলো ডিজাইন আমি ডাউনলোড করেছি অলরেডি। আমার ফাইলগুলো ডাউনলোড দেওয়া শেষ। এখন আমরা চলে যাব ফাইলে, ফোল্ডারের মধ্যে চলে যাব। এখানে দেখেন ফোল্ডারের মধ্যে চলে এসেছে এবং একটা একটা করে ফাইলের ভিতরে
ঢুকে রাখছে দেখেন। এবং এখানে আগেও আমার ডাউনলোড করা ছিল, এগুলো দেখতে পারতেছেন। এখন আমাদের করতে হবে ফাইল সাইজটা দেখতে হবে। এখানে দেখেন 2 MB করে দেখাচ্ছে, তার মানে এগুলো আমাদের আপস্কেল করার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের সরাসরি করতে হবে মেটাডাটা, এরপর আপলোড করতে হবে। অনেকেই বলতে পারেন যে এগুলো করা যাবে কি না, আপলোড করা যাবে কি না। অবশ্যই যাবে, এভাবেও আপনারা এই ফাইলগুলো আপলোড করতে পারবেন। সেটি করার জন্য আমরা চলে যাব মেটাডাটায়, আমাদের রবি মেটাডাটায়। সেটা ফ্রিতে সবার জন্য দেয়া আছে, সেখানে আপনারা ফ্রিতে আনলিমিটেড মেটাডাটা করতে পারবেন। এটি হচ্ছে আমাদের রবি মেটাডাটা। এটি করার জন্য বা এটি ব্যবহার করার জন্য অবশ্যই এপিআই ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে এখানে দেখেন মিস্টাল এপিআই। এবং আপনারা যদি এপিআইগুলো সেট করতে চান সেক্ষেত্রে এখানে দেখেন, যদি সেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে গেট এপিআই কি এখানে ক্লিক করতে হবে। এরপর এইরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাদের কন্টিনিউ উইথ গুগল অথবা জিমেল দিয়ে লগ ইন করে নিতে হবে। এরপর এইরকম ইন্টারফেস দেখবেন, এখানে দেখেন নিউ কি, এখানে ক্লিক করতে হবে। এরপর অ্যাড নিউ কি এখানে ক্লিক করতে হবে। এরপর নিউ কি এর উপরে ক্লিক করলে দেখেন এখানে একটি এপিআই কি দিয়েছে, এখান থেকে কপি করব, কপি করে এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে প্লাস আইকনে ক্লিক করলেই এটা অ্যাড হয়ে যাবে। দেখেন মিস্টাল এআই এপিআই অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে অ্যাড করে নিতে হবে। এরপর এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফাইলগুলো নিয়ে আসবো। ফাইলগুলো নিয়ে আসলাম। এখান থেকে আমাদের এখন এখানে সিলেক্ট করা আছে ট্রান্সপারেন্ট, এটা উঠাই দিব। এখান থেকে আমরা দিব ইলাস্ট্রেশন অথবা ভেক্টর, যেটা ইচ্ছা দিতে পারেন। এরপর এখানে দেখেন যেহেতু এটা জেপিজি ফাইল, আমরা ইলাস্ট্রেশনই দিব। আর যদি আমরা ভেক্টর ফাইল নিয়ে আসতাম ইপিএস বা এসভিজি, সেক্ষেত্রে আমরা ভেক্টর দিতাম। এখানে এখন জেপিজি সিলেক্ট করব, করার পর সেভ সেটিং, এখানে সব কিছুই ঠিক আছে। এখন এখান থেকে জেনারেটে ক্লিক করব, তাহলে একটার পর একটা এখানে জেনারেট করে দিবে। এখানে আপনারা দুইটা এপিআই ব্যবহার করতে পারেন, মিস্ট্রাল অথবা জেমিনি এপিআই। জেমিনিতে লিমিট আছে নির্দিষ্ট, কিন্তু মিস্ট্রাল যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনারা অনেকগুলো ম্যাটাডাটা করতে পারবেন। যেখানে দেখেন ম্যাটাডাটাগুলো সবগুলো করে দিচ্ছে। এর আগে আমরা এই যে ফাইলগুলো ছিল এগুলো আমরা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসব। এখানে দেখেন নিয়ে এসেছি, এখানে ম্যাটাডাটা হয়ে গিয়েছে। ফোল্ডার সিলেক্ট করলাম, সেভ করে নিলাম সিএসভি ফাইলটা। এরপর আমরা চলে আসব আইএম স্টকার স্টুডিওতে। এখানে দেখেন আমি যদি এখন অ্যাড লোকাল ফোল্ডারে ক্লিক করি, এরপর এখান থেকে ফোল্ডার সিলেক্ট করে নিব, তাহলে দেখতে পারবেন ফাইলগুলো চলে এসেছে। ড্র্যাগ করে অথবা কন্ট্রোল এ ক্লিক করলে অল সিলেক্ট হবে। এরপর এখানে দেখেন ডান দিকে নিচে মেনু বারে ক্লিক করবেন, ইনপুট মেটাডাটা। এরপর যে ফোল্ডারে রেখেছি সিএসভি ফাইল সিলেক্ট করলাম, ওপেন। এরপর বেসিক মেটাডাটা, দুই পাশে একই নাম থাকবে। এরপর উইদাউট এক্সটেনশন ইম্পোর্ট, এখানে দেখেন সবগুলোতে ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন পেন্সিল আইকনে ক্লিক করে এগুলো ট্রেডমার্ক রিমুভ করে দিব, সিমিলার ওয়ার্ডগুলো রিমুভ করে দিয়ে এখানের সেটিংগুলো রিমুভ করা হয়ে গেলে এরপর আমরা সেভ অলে ক্লিক করব। তাহলে এগুলো ফাইলের ভিতরে মেটাডাটাগুলো ইম্পোর্ট হয়ে যাবে। এরপর এই ফাইলগুলো আপলোড করার জন্য সম্পূর্ণ রেডি হবে এবং এগুলো এখন আপলোড করা যাবে। আশা করি আমার এই ভিডিওটি এবং আমার সম্পূর্ণ কথা আপনারা বুঝতে পেরেছেন। আমি যেভাবে দেখালাম ঠিক একইভাবে আপনারা প্রসেসগুলো করবেন। আর যদি আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে এসভিজি ফাইলে সেভ করে নিয়ে আসতে হবে। এবং এখানে যে সেটিংগুলো আছে আপনারা যদি না বুঝেন তাহলে ভিডিওটি আরও একবার দেখে নেবেন, তাহলে আশা করি এই সেটিংগুলো যেগুলো আছে এই সেটিংগুলো আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। এবং আপনারা যদি আমাদের রবি টেকনোলজি ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন, কারণ আমরা এই ধরনের যে অটোমেশনগুলো আমরা সম্পূর্ণ রবি টেকনোলজির পক্ষ থেকে ফ্রিতে দিচ্ছি, যার মাধ্যমে আপনারা খুব সহজেই বর্তমান ট্রেন্ড যে নিশগুলো আছে মাইক্রোস্টক সাইটের জন্য সেগুলো আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।